হ্যালো গাইস, ইংলিশ গ্রামার প্র্যাকটিস সেটে আজকে আমরা আর একটা বিষয়ের উপর আলোচনা করব, যেটা দুটো ওয়ার্ড আমাদের কনফিউজ করে দেয়, মেনি এবং মাচ। মেনি এবং মাচ কোথায় আমরা কোনটা ব্যবহার করব, এটা আজকে পরিষ্কার করে নিই। প্রথম কথা হচ্ছে, মেনি এবং মাচ এই দুটোকেই বলা হচ্ছে ডিটারমিনান্টস, অর্থাৎ এরা নাউনের আগে বসে। নাউনের আগে বসে তাদের যে কোয়ান্টিটি বা পরিমাণ সেটাকে প্রকাশ করে। তো মাছ কোথায় ইউজ করব আর মেনি কোথায় ইউজ করব, একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে এই দুটো ওয়ার্ডই অর্থাৎ মেনি বা মাছ, এরা প্রশ্নবাচক সেন্টেন্সে বেশি ব্যবহৃত হয় অথবা নেগেটিভ সেন্টেন্সে বেশি ব্যবহৃত হয়। তাহলে পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কি ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি এ লট অফ অথবা লটস অফ। ঠিক আছে, তো লট অফ অথবা লটস অফ এই কথা দুটো আমরা পজিটিভ বা অ্যাফার্মেটিভ আমরা ব্যবহার করব। আর প্রশ্নবাচক সেন্টেন্সে বা প্রশ্নবাচক সেন্টেন্স অথবা নেগেটিভ যেগুলো সেন্টেন্স নাবাচক রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করব। তাহলে দেখা যাক কি বলা হয়েছে। হাউ ব্ল্যাঙ্ক মানি ডু ইউ নিড। ঠিক আছে, হাউ ব্ল্যাঙ্ক মানি ডু ইউ নিড। এবার কথা হচ্ছে যে কি আমরা মেনি দিব না মাছ দেব। তো আমরা যখন দেখব সেই নাউনটা আনকাউন্টেবল রয়েছে, আনকাউন্টেবল অর্থাৎ যেটা গোনা যায় না, আনকাউন্টেবল, সেখানে আমরা মাছ ইউজ করব। তাহলে মেনি কোথায় ব্যবহার করব? যেগুলো কাউন্টেবল নাউন সেগুলোতে আমরা মেনি ব্যবহার করব, আর আনকাউন্টেবলে মাছ ব্যবহার করব। ঠিক আছে, আনকাউন্টেবল দেখে বোঝা যাবে। আচ্ছা, বলা হচ্ছে হাউ ব্ল্যাঙ্ক মানি ডু ইউ নিড। তাহলে মানি আনকাউন্টেবল নাউন, তাই আমরা ব্যবহার করব হাউ মাচ। হাউ মাচ মানি ডু ইউ নিড। দুই নাম্বার, সি হ্যাজ নট। সেন্টেন্সটা নেগেটিভ দেওয়া হয়েছে। এখানে অ্যাফার্মেটিভ কিছু ব্যবহার করেছি আমি, না করা নয়। ঠিক আছে, যা বললাম বেশি ব্যবহৃত হয় কোথায়? নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো সি হ্যাজ নট, তার নেই ব্ল্যাঙ্ক ফ্রেন্ডস। তাহলে আমরা ফ্রেন্ডস এটা কাউন্টেবল নাউন, আমরা মেনি দেব। সি হ্যাজ নট মেনি ফ্রেন্ডস। তিন নাম্বার, ডু ইউ টেক ব্ল্যাঙ্ক সুগার ইন টি। সুগার ইট ইজ আনকাউন্টেবল নাউন, তাই আমরা দেব মাচ। মাচ। ডু ইউ নিড বা ডু ইউ টেক মাচ সুগার ইন টি, প্রশ্নবাচক রয়েছে, আবার সুগার আনকাউন্টেবল রয়েছে। তারপর 4 নাম্বার, হাউ ব্ল্যাঙ্ক অ্যাপেলস আর দেয়ার ইন দ্য বাস্কেট। অর্থাৎ বাস্কেটে কটা বা কতটা সংখ্যা বোঝাচ্ছে, কোয়ান্টিটি বোঝাচ্ছে। তাহলে আমরা দেবো অ্যাপেলস, যেহেতু কাউন্টেবল তাই মেনি। তাহলে হাউ মেনি অ্যাপেলস আর দেয়ার। 5 নাম্বার, দেয়ার ইজ নট ব্ল্যাঙ্ক ওয়াটার ইন দ্য বটল। অর্থাৎ বোতলে বেশি জল নেই। তাহলে ওয়াটার আনকাউন্টেবল, এখানে দেবো আমরা মাচ। 6 নাম্বার, he spends to money। মানি মানে টাকা, মানে সে অনেক টাকা খরচ করে ওয়ান শপিং। তাহলে টু মাচ, এখানে আমরা দেবো মাচ, কেন? আনকাউন্টেবল নাউন রয়েছে। তাহলে he spends too much money on shopping। 7 নাম্বার, I have blank problems to solve। ঠিক আছে, তাহলে প্রবলেমস এটা কিন্তু কাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে আমরা কাউন্টেবল নাউন গুলো চিনবো কি করে? দেখবো যে সমস্ত নাউনের শেষে ইয়েস বা ইয়েস দিয়ে প্লুরাল বা বহুবচন রূপ দেওয়া হয়েছে সেগুলো বুঝে নিতে হবে। নিশ্চয়ই কাউন্টেবল। বুক, বুকস, কিন্তু ওয়াটার, সেখানে আমরা ওয়াটার্স করছি না। ঠিক আছে, তাহলে নাউনের সঙ্গে এস ইয়েস থাকলে সেটা বুঝিয়ে দেবো সেটা প্লুরাল, আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মেনি। ঠিক আছে, আর যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে সেখানে আমরা ব্যবহার করবো মাচ। তাহলে আই হ্যাভ ব্ল্যাঙ্ক প্রবলেমস টু সলভ, তাহলে আমরা মেনি দেব, মেনি। 8 নাম্বার, উই ডোন্ট হ্যাভ। উই ডোন্ট হ্যাভ মানে আমাদের নেই, নেগেটিভ সেন্টেন্স। উই ডোন্ট হ্যাভ আমাদের নেই মিল্ক লেফট, অর্থাৎ আমাদের বেশি আর মিল্ক অবশিষ্ট নেই বা পড়ে নেই। তাহলে মাচ।
মাস দিলাম এই জন্যই মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই আমরা মাস দিলাম। 9 নম্বর হি হ্যাজ নট হ্যাড। হ্যাঁ, সেন্টেন্সটা দেখে কেমন লাগছে, হি হ্যাজ নট হ্যাড। তো হ্যাভ মানে খাওয়া, পাওয়া, থাকা সব বোঝায়, ঠিক আছে। এখন যদি বলি লেটস হ্যাভ এ কাপ অফ টি, লেটস হ্যাভ, ঠিক আছে, হ্যাভটা ভাব, কেমন ভাব, এখানে খাওয়া অর্থে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। এখন যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে। এখন যদি বলি আই হ্যাভ হ্যাড রাইস, আই হ্যাভ হ্যাড, হ্যাভের পরে ইটেন দিয়েছি, এখানে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম দিয়েছি, হ্যাঁ, আই হ্যাভ হ্যাড রাইস, হ্যাঁ, এরকম ব্যাপারটা, বা আই হ্যাভ হ্যাড মাই মিল এই ক্ষেত্রে। তো সি হ্যাজ নট হ্যাড, ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স 2 নম্বর লাইন আছে, মানে সি হ্যাজ হ্যাড, সে খেয়েছে রাইস। তো সি হ্যাজ নট হ্যাড কি মাচ, সি হ্যাড আচ্ছা মাচ রাইস টুডে। 10 নম্বর সি ডাজ নট হ্যাভ ব্ল্যাঙ্ক টাইম টু স্টাডি, ঠিক আছে। তাহলে টাইম, টাইম এটা আনকাউন্টেবল, তাহলে মাচ। তাহলে সি ডাজ নট হ্যাভ, সি ডাজ নট হ্যাভ, ডাজ নট পরে ভার্বের বহুবচন ফর্ম বসে, ঠিক আছে। যেমন সি গোজ টু স্কুল আর সি ডাজ নট গো টু স্কুল, ঠিক আছে, সে স্কুলে যায় আর সে স্কুল ডাজ নট দেওয়ার সঙ্গে সঙ্গে ভার্বটা প্লুরাল হচ্ছে। এখানেও হ্যাভ এর প্লুরাল ফর্ম সিঙ্গুলার ছিল হ্যাজ। 1 নম্বর লাইন থাকলে কি ছিল, সি হ্যাজ তার আছে মাস্ট টাইম, আর সি ডাজ নট হ্যাভ, গ্রামার এই দিকটাও আলোচনা হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট সি হ্যাড হ্যাড, সি হ্যাড হ্যাড টি বিফোর মাদার কেম, বলা হচ্ছে মা আসার আগে সে অনেকটাই চা খেয়েছিল। তো সি হ্যাড হ্যাড, তাহলে হ্যাড হ্যাড একে তো পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তাহলে সাবজেক্ট পরে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাভ মানে যদি খাওয়া হয় তাহলে হ্যাভের থার্ড ফর্ম হ্যাড হচ্ছে। হ্যাঁ, এখন যদি বলি সি হ্যাড ইটেন, সি হ্যাড টেকেন, তাও তো পাস্ট পারফেক্ট হচ্ছে কিনা, এখানে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হচ্ছে হ্যাড। তো সি হ্যাড হ্যাড, ঠিক আছে। হ্যাঁ ঠিক, টি মানে চা না আনকাউন্টেবল, তাহলে মাছ দিচ্ছি মাছ। সি হ্যাড হ্যাড মাছ মেড টি বিফোর মাদার কেম, হ্যাঁ বিফোর মাদার কেম, মা আসার আগে। তাহলে এখানে যে টেন্সটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। বিফোরের আগে সবসময় পাস্ট পারফেক্ট বসে, অর্থাৎ দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে। যেমনটা দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসার আগে রোগীটা মারা গেছিল। আচ্ছা আশা করি বোঝা গেছে, আর কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।